এইরকম ধরনের কারচুপির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত চতুরভাবে সারা দেশ বিদেশিদেরকে বোকা বানিয়েছে, আমাদের দেশবাসীকে বোকা বানিয়েছে, আমাদেরকে বোকা বানিয়েছে। 2014 পর থেকে যেগুলো ইলেকশন হয়েছে, এখন পর্যন্ত যে ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশন সাজানো ইলেকশন হয়েছে এবং প্রি ডিটারমাইন্ড ইলেকশন হয়েছে। এখানে আমি সব একটা কথা বলে শুধু শেষ করবো, যেটা এখনো আমাদেরকে, আমি মনে করি আমার একটা বিরাটভাবে অভিনন্দন জানানো উচিত আমাদের পানিটা তো আমাদের নির্বাচন কমিশনকে, এবং আমাদের একটা অভিনন্দন জানা উচিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। তারা অত্যন্ত চতুরভাবে সারা দেশ বিদেশিদেরকে বোকা বানিয়েছে। আমাদের দেশবাসীকে বোকা বানিয়েছে, আমাদেরকে বোকা বানিয়েছে। এইরকম ধরনের কারচুপির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকে এই ধরনের নির্বাচন কাকে জিতানো হবে, কাকে হারানো হবে, কাকে রাজনীতি থেকে বের করে দেওয়া হবে, সম্পূর্ণ পূর্ব নির্ধারিত ভাবে তারা এটা এই কথাগুলি কিন্তু আমি আজকে যে হেরে গেছি তার জন্য বলছি না। আমি 2024-এর নির্বাচন পরে একই হিসাব দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে এই নির্বাচনে আপনারা যতটুকু দেখেছেন, যতটুকু ভোট কাউন্টিং দেখেছেন, সেই ভোট কাউন্টিং ইম্পসিবল, এটা হয়নি, হতে পারে না। কাজেই আপনারা এটা বাকি ভোটগুলি আপনারা সাজিয়েছে। তবুও সেই নির্বাচনে কিন্তু কিছু নির্বাচন ফেয়ার হয়েছিল, কিছু হয়েছিল সরকারি নির্দেশ মতো, আর কিছু হয়েছিল ফ্রি ফর অল, যার পিটাই নিয়ে যায়, মানে যে করতে পারে। এইবার নির্বাচন 100% আমাদের নির্বাচন কমিশন এবং কি বলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ প্রি ডিটারমাইন্ড ভাবে করেছে। আমি এটা একটু বর্ণনাটা দেখি 2-3-4 মিনিট সময়। প্রথম একটা শুরু করি। 2024-এ যে ভোটার তালিকা ছিল সেটা ছিল 11,96,00,000, 12 কোটির মতো। তাদের যে ভোট সেন্টার ছিল, যেটা দিয়ে ভোট নেওয়া হবে, ক্যাপাসিটি যেখানে ভোটে দিতে যাবেন আপনি, সেই ভোট বুথ ছিল 2,61,000। পরবর্তী নির্বাচনে আমাদের এই 2026-এর নির্বাচনে ভোটার ছিল 12,77,00,000, প্রায় 80 লক্ষ ভোটার বেড়েছে। আর ভোট সেন্টারে কি হয়েছে, যে ইয়েগুলো করা হয়েছে, বুথ করা হয়েছে, সেটা করা হয়েছে 2,44,659। এক্স্যাক্টলি আমি বললাম, কিন্তু আমার মনে আছে। এবং এটাতে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 বুথ কমানো হয়েছে, ভোট বাড়ানো হয়েছে 80 লক্ষ। শুধু সময় কম, 1 ঘন্টা কমিয়ে দিয়ে 480 মিনিট, আমার পরেটা হয়েছে 9 ঘন্টা, হচ্ছে 540 মিনিট। কিন্তু দেখা গেল যে এখন এটা কেন কমানো হলো? কেন? আপনি যদি জানছেন যে ভোটার সেন্টার আপনি আপনি ভোটার বাড়িয়েছেন 80 লক্ষ, 1 কোটির মতো, আপনি ভোট সেন্টার কেন আপনি বুথ কমিয়ে দেবেন? ক্যাপাসিটি কেন কমায়?